আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আওয়াল হোসেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আওয়াল ক্রিয়েটিভ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা শিখব আমার ডিসপ্লেতে আপনারা যে টি-শার্ট ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এই ধরনের টি-শার্ট ডিজাইনগুলো তৈরি করতে পারি তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। ডিসপ্লেতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন মূলত আমি আপনাদের এই ডিজাইনটাই তৈরি করে শেখাবো যে কিভাবে খুব সহজে আমরা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারি। যদিও ডিজাইনটা খুবই সিম্পল, কিন্তু যদি আপনার প্রসেসগুলো বুঝতে পারেন তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এই ধরনের ডিজাইনগুলো করতে পারবেন। আর টি শার্টের ডিজাইনটা আপনাকে ফুটে উঠবে মূলত যখন আপনি টি শার্টের কালার এবং টেক্সের কালার পাশাপাশি মানে ফুল প্রসেসটাই ভালোভাবে সেট আপ করতে পারবেন, তখনই মূলত টি শার্টের উপরে ডিজাইনটা ফুটে উঠবে। আর যদি কালার কম্বিনেশনগুলো ভালোভাবে না করতে পারেন তাহলে কিন্তু ডিজাইনগুলো এভাবে ফুটে উঠবে না। অবশ্যই আপনাকে কালার কম্বিনেশনগুলো ভালোভাবে করতে হবে ডিজাইনে ফুটে তোলার জন্য। ওকে, তো এখানে কিন্তু আমি অনেকগুলো এক্সাম্পল দিয়ে রাখছি। আমি এখন আপনাদের মানে বিভিন্ন টি শার্টের উপরে বসালে ডিজাইনটা কেমন হবে দেখার জন্য এখন আমি আপনাদেরকে মূলত এই ডিজাইনটা এখন সরাসরি তৈরি করে দেখাবো। তো চলুন কথা না বলে আমরা শিখে ফেলি কীভাবে এই ধরনের মূলত টি শার্ট ডিজাইনগুলো তৈরি করতে হয়। তো আপনারা যদি আগে থেকে এই কাজগুলো সম্পর্কে জানেন তাহলে ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ আমি চাই না আপনাদের মূল্যবান সময়টি আপনি এই ভিডিওতে নষ্ট করেন। আর যদি না জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে কিছু হলে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। তো প্রথমত আমি আমার ইলাস্ট্রেটর অ্যাপ্লিকেশনটা অন করে নিচ্ছি, যেটা আমি আগে ডিজাইনটা করে রাখছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা। তো আমরা টি শার্ট ডিজাইন করার জন্য প্রথমে যেটা করব, চলে যাবো আমরা ফাইল মেনুতে। ফাইল মেনু থেকে নিউ ক্লিক করব। তারপর এখানে আমরা নতুন একটা আর্টবোর্ড নিব। এর জন্য আমরা প্রিন্ট ক্যাটাগরিতে ক্লিক করব, যেহেতু আমাদের টি শার্টগুলো প্রিন্ট হয়। এখান থেকে আমরা ইঞ্চি নিয়ে কাজ করব, ইঞ্চি সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আমি প্রজেক্টের যে সাইজ দিচ্ছি, ওয়েট দেবো আমরা 12 ইঞ্চি এবং হাইট দেবো আমরা 16 ইঞ্চি। এখানে একটা নাম দিতে পারি, ধরুন আমি এখানে নাম দিচ্ছি টি শার্ট। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। আর এটার মধ্যে আমরা কোনো ধরনের ব্লিড কোনো কিছু আমরা অ্যাড করব না। ওকে, তো সম্পূর্ণ একটা নতুন আর্টবোর্ড আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা প্রথমে যেটা করব, আমরা আমাদের যে লেখাগুলো দরকার আমাদের ডিজাইনের মধ্যে সেই লেখাগুলো নিয়ে আসব, বা আপনি যে মেসেজটা দিতে চাচ্ছেন আপনার টি শার্টের মধ্যে সেই মেসেজটা লিখে নেবেন। তো আমি আগে থেকেই এরকম একটা মেসেজ লিখে নিয়েছি, আমি জাস্ট এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে যাচ্ছি। আমি প্রথমত এখান থেকে নেভার যেটা দেওয়া আছে, বা আমি সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন টাইপিং টুলে এনে এখানে ক্লিক করে পেস্ট করে দিলাম। তো দেখুন প্রতিটা কিন্তু আমার আলাদা আলাদা লাইনে রয়েছে। তো এখন এগুলোকে আমি প্রথমত একটা সিঙ্গেল লাইনে করে নেব। তার জন্য প্রতিটা এই টেক্সট প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে ফাইলে গেলাম, স্ক্রিপ্ট থেকে এটাকে আমি ডিভাইড করব আর কি, ডিভাইড টেক্সট ফ্রেম। ওকে, তাই এটা আলাদা হয়ে গেল, প্রতিটা আমাদের আলাদা আলাদা লাইনে চলে আসছে আর কি। অবশ্যই আপনাদের এটা হবে না, যদি আপনাদের কাছে এই স্ক্রিপ্টটা থাকে তাহলে কিন্তু কাজ করবেন, নাহলে করবে না। আবার অবশ্যই এটা থাকতে হবে ডিভাইডেড, অথবা আপনার নর্মালি একটা লাইনে টাইপিং টুল দিয়ে এইভাবে লিখে নেবেন, ঠিক আছে? তাও কোনো সমস্যা নেই, যেভাবে পারবেন আপনারা সেভাবে করবেন। ওকে, তো আমি সবগুলোকে আলাদা আলাদা করে নিলাম, আমি মেসেজটা লিখে নিলাম এখানে। এখন আমি যেটা করব, প্রথমে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আগে সেট করে নিচ্ছি, কারণ ডিজাইনটা তো ফুটায় তুলতে হবে। ডিজাইনটা ফুটা না তুললে কিন্তু ডিজাইনটা ভালো আসবে না। অথবা আগে আমরা ডিজাইনটা করতে পারি, তারপরে মূলত ব্যাকগ্রাউন্ডটা বা কালার কম্বিনেশনটাগুলো শেষে দিকে করতে পারি। তো আমি প্রথমত ডিজাইনটা করি। তো আমি সব টেক্সটগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি প্রথমত প্যারাগ্রাফ থেকে আমি এটাকে মেরিল করে দিচ্ছি, টেক্সটগুলো যেন মাঝখানে থাকে সবগুলাই। এটাকে সিলেক্ট করে প্রথমত আর্টবোর্ডের মাঝখানে নিয়ে গেলাম, একটু উপরের দিকে তুলে রাখতেছি এবং এটাকে ধরে একটু বড় করে দিচ্ছি। এবং এখানে যে টেক্সটের কম্বিনেশনগুলো আমাদের ভালোভাবে করতে হবে। তো আমি এখানে যে টেক্সটটা ইউজ করব, আমি এখান থেকে আমার টেক্সটটাকে সিলেক্ট করে দিচ্ছি। আমি এখান থেকে এই টেক্সটটা ইউজ করব, ঠিক আছে, গোবোল্ড। অথবা আপনি এখান থেকে ব্যবাস নেন, ওইটাও আছে একটা ভালো ফোন। আপনার কাছ থেকে দেখবেন যে আসলে কোন ফোনগুলো আপনার কাছে ভালো লাগে। আপনার কাছে যে ধরনের ফোন ভালো লাগবে বা আপনার কাছে যে ধরনের ফোন থাকবে, অবশ্যই ফোনটার কম্বিনেশনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ডিজাইন করার ক্ষেত্রে। ওকে, যেমন এখান থেকে আমার ব্যবাস নেনো রয়েছে, এটাও কিন্তু মোটামুটি ভালো একটা আউটপুট দেয় আমাদের। আমি যদি একটু দেখি এখানে ব্যবাস নেনোটা কই আছে, আমার নিচের দিকে আছে। তো আপনাদের কাছে যেটা থাকবে এক কথা শেষে আপনার সেই ফোনটা নিয়ে কাজ করবেন। আমার কাছে যেটা আছে আমি সেটা নিয়ে কাজ করতেছি। ওকে, তো আমি এখান থেকে আমার এই ফোনটাকে সিলেক্ট করে দিচ্ছি, এটাকে সিলেক্ট করলাম। ওকে, এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, লাইক দিস, এটুকু পর্যন্ত রাখলাম। এরপরে আমি সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, সবগুলোর মধ্যে আমি একই ট্যাক্স অ্যাপ্লাই করব। জাস্ট এখান থেকে এই ট্যাক্সগুলোকে সিলেক্ট করে আইড্রপার টুলতে ক্লিক করে দিলে তো সবগুলো চলে আসে এখানে। এখন আমরা তো মূলত ডিজাইনটাকে একটু ফরমেশনগুলো করে নিতে হবে, যে আসলে আপনি যে ডিজাইনটা করবেন
যে কোন জায়গায় কোন জিনিসটা বসাবেন, এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে বুঝে বুঝে করতে হবে। আর এগুলো যদি না বুঝে করেন তাহলে কিন্তু সমস্যা, যে আপনি আসলে নেভারটা কোথায় বসাবেন, গিভ এই টেক্সটটাকে কোথায় বসাবেন, তারপরে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এগুলো কোথায় বসাবেন, সবগুলো কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করে বা অ্যাটাচ করে তারপরে কিন্তু জিনিসগুলো করতে হবে। তাহলে মূলত আপনি প্রতিটা বিষয় ধাপে 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 যখন বসাবেন তখন কিন্তু আউটপুটটা আপনি অনেক সুন্দর পাবেন। আর যদি নর্মালি এমনি করতে যান তাহলে হয়তো আউটপুটগুলো যেভাবে আপনি চাচ্ছেন সেভাবে হয়তো নাও পেতে পারেন। ওকে, যেমন আমি এখান থেকে এটা একটু সাইডে রাখি, ইয়েসটাকে সাইডে রাখি, প্রথমে নেভার গিভ এই গিভটাকে আমি বসাবো, এটাকে আমি এই দুইটা জিনিসের সমন্বয় করে রাখবো। আমি এটাকে আমি এখানে বড় করে দিব, নর্মাল শিফট বাটন ধরে এইভাবে বড় করে দিচ্ছি, মানে এটার সাথে যেন অ্যাটাচ থাকে, এটা একটু বড় হবে আমার। তো আপনার কিন্তু আবার বলতেছি সম্পূর্ণটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করবে আসলে আপনি ডিজাইনের কোয়ালিটিটা কীভাবে করতে চাচ্ছেন। আপনি যেভাবে করতে চাবেন আপনি সেভাবেই করতে পারবেন, ঠিক আছে। হুবহুব যে আমাদের মতো বা আমি যেভাবে করছি সেভাবে আপনাদেরকে করতে হবে এমনটা না। আমি এটাকে একটু ছোট করে নেই, হালকা একটু এটুকু করে রাখলাম। দেন আমি এটাকে এই পাশে যে সাইডটা, এই সাইডটাকে সমান করার জন্য কন্ট্রোল আর প্রেস করে একটা রুলার নিলাম। আমি প্রথমত এক সাইডটা ঠিক করে নিব, ধরেন যে আমি এ পর্যন্ত এটাকে রাখবো, দেন এই টেক্সটটাকে পুরোটাকে এই পর্যন্ত নিয়ে আসতেছি, বা এই দুইটাকে ধরে আমি লেফট সাইডটাকে সমান করে দিই। যে লেফট সাইডটা কিন্তু পুরোটাই সমান হয়ে গেছে, ঠিক আছে। একটু কাছাকাছি আমি রাখি, এবারে যাবো রাখলাম। ওকে, আর জিটাকে এই পর্যন্ত রাখলাম। তারপরে এই দুইটাকে ধরে একটু বড় করে দেই, নিচের দিকে একটু বড় করে দেই। ওকে, নেভার গিভ আপ। ওকে, এখন আমি গিভ আপ যেটা রয়েছে এটাকে আমি লিখব। প্রথমত এটাকে সাইডে রাখি, এটাকেও সাইডে রাখি, এটাকে আমি আপটা যেটা এটাকে আমি অ্যালাইন করব। অ্যালাইন করার জন্য আমি এই পাশেও ঠিক একই রকম এখানে একটা রুলার নিয়ে আসতেছি, ধরে এখানে রাখলাম। তারপরে এই তিনটাকে একসাথে ধরে নিচ্ছে, আবার এটাকে এনটা বরাবর এ পর্যন্ত দিই। আমি একটু বড় করে নিচ্ছি যাতে আপনার জিনিসগুলো ক্লিয়ারলি দেখতে পারেন। ধরেন যে এটাকে এ পর্যন্ত রাখলাম, এটা এই পাশে ঠিক আছে, এটা এখানে ঠিক পর্যন্ত আমরা বসালাম। দেন এই আপটাকে এ পর্যন্ত রাখবো, আপটাকে এখানে রাখলাম এবং আপটাকে আমরা এটা সাইজে রাখবো। ক্লিক করে দিলাম, এটা সাইজে রাখি, তাহলে মনে হয় একটু জিনিসটা ভালো লাগবে দেখতে। ওকে, এবং এই যে গ্যাপগুলো যে নিব গ্যাপগুলো যেন আমাদের সমান থাকে এই জিনিসগুলো খেয়াল রাখবো, যে এখানে আমরা যতটুকু গ্যাপ নিচ্ছি, আমি যদি এখানে ড্রাগ করি যে একটা টেক্সট থেকে আরেকটা টেক্সটের মাঝখানে আমরা কতটুকু গ্যাপ রাখতেছি আর কি, ঠিক আছে। আমি এখানে এই কালারটা দিয়ে দেখাই, আমি একটু জুম করে নিচ্ছি। আপনারা অবশ্যই যখন কাজ করবেন, আমি কিন্তু স্কিপ করতেছি না কোনো কিছু, আমি ভেঙে ভেঙে আপনাদেরকে জিনিসগুলো দেখাচ্ছি যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। তো এটুকুখানি গ্যাপ নিলাম, তাহলে আমরা এখানে যে গ্যাপটা রাখবো এই পাশে একটু নিয়ে যাই, এখানে যে গ্যাপটা রাখবো ঠিক আমরা একই গ্যাপ রাখবো। তো এটা একটু বেশি হয়ে গেছে, আমি কন্ট্রোল ওয়াই প্রেস করতেছি, আমি এটাকে সিলেক্ট করলাম, একটু নামাই দিব নিচে। ওকে, তো এখন গ্যাপটা কিন্তু সমান মনে হচ্ছে। এখন জিনিসটা যদি আমরা করি কন্ট্রোল ওয়াই দেই, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জিরো দিলাম, ডিলিট করে দিলাম এটা। এখন জিনিসটা কিন্তু দুইটারই সেম সেম গ্যাপ মনে হচ্ছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে নর্মালি লাইন টুলটা নিয়ে শিফট বাটন প্রেস করে ড্র্যাগ করে এভাবে একটা লাইন ড্র করে নিলাম এই দুইটার উপরে। দেন এখান থেকে আমি স্টকটা একটু বড় করে দিচ্ছি, জাস্ট এখানে একটা স্টাইল দেখানোর জন্য আমি এইভাবে লাইনটাকে একটু মোটা করে দিলাম। ওকে, এটুকু রাখলাম। পরবর্তীতে আমি এটা কালার চেঞ্জ করব বা অন্যান্য যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো করব। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু মডিফাই করব, এটা একটু শর্ট করে নিচ্ছি। এটা আমরা আরেকটু বড় করে দিতে পারি, ইউটা আরেকটু বড় করলে মানে জিনিসটা ভালো লাগবে। একটু বড় করে দেই, ধরেন এই পর্যন্ত রাখি, তাহলে এটাকে আরেকটু ডান দিকে আমাদের সরাই দিতে হবে। পরবর্তীতে আমরা এক্সপান্ড করব, আপাতত জাস্ট এবার সাজায় রাখি আর কি। যেমন এটাকে আমি ইউ ক্যানটাকে এই পর্যন্ত রাখবো। ওকে, যেন এই পজিশন ঠিক থাকে। আবার তার জন্য উপর থেকে আরেকটা রুলার নিয়ে আসে ইউ বরাবর এখানে একটা রুলার বসাচ্ছি, যেন স্পেসগুলো যেন সবগুলো যেন ঠিক থাকে। তো দেখেন ইউটা কিন্তু মোটামুটি আমাদের একটু যদি জুম করি এই জায়গাটা একটু নিচে নামবে, এটাকে ধরে হালকা একটু নিচে নামাই দিচ্ছি। ওকে, এবার কিন্তু এক লাইন অ্যাডজাস্ট বসে গেছে, কন্ট্রোল জিরো দিচ্ছি। এটাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। ইয়েস যেটা আছে এটাকে আমি শর্ট করে নিচ্ছি, এখানে রাখলাম। দেন অল্টার বাটন প্রেস করে একটা কপি করলাম, কপি করে এটাকে আবার আমি এখানে হ্যাশ দিচ্ছি, একটা হ্যাশট্যাগ। ওকে, এটা দিলাম। দেন এটা যে সাইজ, এই সাইজ যেন এটা হয় তার জন্য আইড্রপার টুল দিয়ে এটাতে ক্লিক করে দিলাম, তো একই সাইজ হলো। দেন দুইটাকে আমি পাশাপাশি নিয়ে আসি, এই দুটাকে একসাথে সিলেক্ট করে মিডল করে দেই। দেন এটাকে আমি এই জায়গায় নিয়ে যাব এবং এটাকে একটু আমি বড় করে দিব, ঠিক আছে। একেবারে ছোট করে রাখলে আবার জিনিসটা খারাপ লাগবে, এখান থেকে হালকা একটু বড় করে দিচ্ছি, লাইক দিস দিয়ে আমি আর একটু বড় করে দিতে পারি। ইয়েস আই ক্যান ডু। ওকে, তো আমি এটুকু দিলাম।
দেওয়ার পরে এখানে আমাদের একটা যে গ্যাপটা, এই গ্যাপটা আমরা যদি চাই এভাবে রাখতে পারি, অথবা যে আমরা যদি চাই যে না আমরা এই গ্যাপটা এভাবে রাখবো না, তাহলে আমরা এখানে একটা শেপ নিতে পারি। নর্মালি আমি এখান থেকে যে ভি বরাবর এই বরাবর ড্রা করে এভাবে একটা আমি শেপ এই লাইন বরাবর ড্র করে নিচ্ছি, লাইক দিস। এটুকু নিলাম, এটাকে আমি একটু ডান করব, একটু ডান করছি। আমি কিন্তু ডিজাইনটা খুবই ঘিচিমিচি করবো না, জাস্ট ফ্রন্টের আন্ডারে, যেহেতু এটা আমাদের টাইপোগ্রাফি রিলেটেড ডিজাইন, সেক্ষেত্রে আমি ওই প্রসেসটা ফলো করেই মূলত মানে টেক্সের উপরে ফোকাস করে আমি ডিজাইনটা করব। ওকে, এটা রাখলাম এখানে। দেন আমি এখানে রুলারগুলো সব সিলেক্ট করে নিচ্ছি, এগুলো আর দরকার নেই। সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিচ্ছি। তো মোটামুটি আমাদের যে ট্যাক্সগুলো দরকার ছিল, ট্যাক্সগুলো কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। এবার আমরা যেটা করব, আমি প্রথমত এই সবগুলোকে একসাথে সিলেক্ট করে নিচ্ছি, বা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এগুলো একটু এক্সপান্ড করে নিচ্ছি, এক্সপ্যান্ড অ্যাপারেন্স, তারপরে আবার এখান থেকে এক্সপান্ড মানে শেপে কনভার্ট করে নিলাম। শেপে কনভার্ট করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে একটু সাইডে সরাই রাখতেছি, এখানে রাখলাম। দেন আমার মূল যে ট্যাক্স, মূল ট্যাক্সটাকে আবার আমি এখানে নিয়ে যাচ্ছি, গিভ আপ নেভার গিভ আপ, এই ট্যাক্সটাকে কপি করলাম এই সাইডে ব্যবহার করার জন্য। টাইপিং টুল দিয়ে এটা এখানে আবার এখানে পেস্ট করে দিলাম। দেন এটাকে আমি এক লাইনে নিয়ে আসবো, এইভাবে এক লাইনে নিয়ে আসি। ওকে, নেভার গিভ আপ এটা দিলাম। তারপর এটাকে আমি শিফট বাটন ধরে রিফ্লেক্ট করব, মানে রোটেট করে দিব, এটাকে এইভাবে রোটেট করে দিব। এটাকে আমি নিচে রুলার অনুযায়ী অ্যাডজাস্ট করে বসাবো, তার জন্য আবার রুলারটাকে একটু নিয়ে আসি, এখানে অ্যাটাচ করে বসালাম। দেন এটাকে আমি নেভারটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে বরাবর বসালাম। ধরেন যে এটুকু রাখলাম বা একটু বড় করে দিতে পারি, এটুকু দিলাম, মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ না। ওকে, এরপর এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করব, তারপর এখান থেকে শিফট বাটন ধরে নর্মালি ড্র্যাগ করে এইভাবে একটা, এবং এই যে টেক্সটটা যে রয়েছে আমাদের, আমি একটু সাইডে রাখি এটাকে। প্রথমে এই টেক্সটটাকে আমি এক্সপান্ড করে নিই, তাহলে এলাইনগুলো করতে আমার সুবিধা হবে। এক্সপান্ড করে নিলাম। এবারে যদি আমি এটাকে সিলেক্ট করি, এই পাশ থেকে এটাকে আমরা অ্যালাইন করে নেব, তাহলে যে অ্যালাইনটা সুন্দরভাবে করে নিতে পারবো। এই পাশটা যদি একটু আমরা দেখি, একে সুন্দরভাবে হয়ে গেছে। দেন এটাকে উপর থেকে ছোট করে নিব, অবশ্যই এটাকে আমি একটু নিচের দিকে নামিয়ে নিব, উপরে যেন এই লাইনটার সঙ্গে অ্যাটাচ থাকে। এটা আমি একটু জুম করে ছোট করে নিব। ওকে, এখানে আমি একটু লাইনের একটু স্টাইল তৈরি করব, একটু বড় করে দিই, চিকন রাখলাম। দেন একটা কপি করলাম, অল্টার বাটন প্রেস করে একটু বড় করে দিচ্ছি, কন্ট্রোল 0 দিচ্ছি, এটা হালকা একটু বড় করে রাখি, এই পয়েন্টটাকে ধরে একটু বড় করে দিব, এটুকু রাখলাম। দেন শিফট বাটন ধরে নিচে নিয়ে আসতেছি, ধরেন যে আমি এই বরাবর এটাকে রাখলাম। দেন আমি এই দুইটাকে একসাথে সিলেক্ট করব, এখান থেকে ব্লেন্ড টুলে ক্লিক করব, ব্লেন্ড টুলটা, দেন এখানে একটা ক্লিক করব, এটার মধ্যে একটা ক্লিক করব, তাহলে এরকম লাইন কিছু আমাদের অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। ডাবল ক্লিক করতে পারি, এখান থেকে আমরা স্পেসিফাই স্টেপ দিব, লাইনগুলোকে একটু গ্যাপটা কমাতে পারি, এখান থেকে আমরা 14 বা 12 করে দিতে পারি। 12 করে দিলে মোটামুটি একটা ভালোই আউটপুট আসতেছে, তো একটু গ্যাপটা মনে বেশি দেখাচ্ছে, ধরেন যে আমি এটুকু রাখতে পারি, 18 করে দিলাম। দেন ওকে, দেন আবার এখানে অবজেক্ট এক্সপান্ড, দেন ওকে। তো সব ডিজাইন আমাদের কমপ্লিট। এখন শুধু আমাদেরকে কালার অ্যাপ্লাই করতে হবে। আমি কিন্তু আর ডিজাইন করতেছি না, একেবারে সিম্পল একটা ডিজাইন করলাম, ঠিক আছে। তারপরে আমরা প্রতিটাকে সিলেক্ট করব, সবটাকে সিলেক্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দেন হরিজন্টালি ভার্টিক্যালি আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসলাম। এখন মূলত আমরা কালারগুলো অ্যাপ্লাই করব। তো প্রথমে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করব, তার জন্য আমি এখান থেকে রেকট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম, তারপর এখানে আমি 12/16 এই সাইজের একটা আর্টবোর্ড নেব। দেন ওকে, এটাকে সিলেক্ট করে আমরা হরিজন্টালি এবং ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করলাম, মাউসের রাইট পাশে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিলাম। এখন এটার উপরে কালার অ্যাপ্লাই করব। আমি এখানে এই শেপটাকে সিলেক্ট করে ফিল কালারে ডাবল ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ডে আমি যে কালারটা ইউজ করব, এটা কিন্তু আপনারা টি শার্টের উপর ডিপেন্ড করে মূলত কোন টি শার্টের উপর আপনি প্রিন্ট করবেন, ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করে আপনাদেরকে কালারগুলো অ্যাপ্লাই করতে হবে। ব্ল্যাকের জন্য যদি ব্ল্যাক টি শার্টের উপর অ্যাপ্লাই করেন তাহলে এক ধরনের কালার হবে, হোয়াইট টি শার্টের উপর অ্যাপ্লাই করলে এক ধরনের কালার হবে। তো জাস্ট আমি এখানে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য এখানে একটা কালার অ্যাপ্লাই করতেছি, 132033, ধরেন যে আমি এই কালারটা দিলাম এখানে। এবার এগুলোর কালারগুলো চেঞ্জ করতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে আমি এটাকে সিলেক্ট করি, এটাকে গ্রুপ আছে, এটাকে প্রথমে আনগ্রুপ করে নিই, পুরোটাই আনগ্রুপ করলাম। তো আমি নেভার এটাকে সিলেক্ট করলাম, এটা গ্রুপ করার আছে, এটাকে আনগ্রুপ করে নিচ্ছি, এই যে নেভার, তারপর এখান থেকে এটা এবং আপ, এই তিনটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম, মানে এই তিনটাতে আমি একই কালার অ্যাপ্লাই করব। গ্রুপ করে নিয়ে ডাবল ক্লিক করলাম, এখানে আমি একটা কালারের কোড দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের FAA227, এটা দিলাম।
আর এগুলোর মধ্যে আমি একটা কালার দেবো। এটাকে সিলেক্ট করলাম, শিফট বাটন ধরে এটা 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 এবং এটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এটার মধ্যে আমি হোয়াইট কালারটা দেবো। তাহলে দেখেন জিনিসটা কিন্তু লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এটার মধ্যে আমরা আরেকটা কালার দেবো। এটাকে সিলেক্ট করলাম এবং শিফট বাটন ধরে এই শেপটাকে সিলেক্ট করে এই দুটার মধ্যে একটা কালার দেবো। ডাবল ক্লিক করলাম। এখানে যে আমি কালারটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে 217 DBD ইন্টার দিলাম। তাহলে দেখেন সুন্দর কিন্তু একটা কালারের কম্বিনেশন আমাদের ডিজাইনের মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, যদিও আমি কালারগুলো আগে থেকে কালেক্ট করে রাখছি, কারণ হচ্ছে একটা ডিজাইন করতে গেলে কিন্তু একটা সময় দিতে হবে, ব্যয় করতে হয়, যে আসলে ডিজাইনটা কেমন হবে, কী ধরনের আউটপুট হবে। এই যে ডিজাইনটা আমি করছি, আগে কিন্তু আমি ডিজাইনটা করছি, তারপরে কিন্তু যেন আমি আপনাদেরকে জিনিসগুলো সহজে বোঝাতে পারি, ভিডিও ডিউরেশন যেন খুব বড় না হয়, এই জন্য কিন্তু আমি খুব দ্রুত কিন্তু এই ডিজাইনটা কমপ্লিট করে ফেলতে পারলাম, মানে সাজানোটা খুব সহজে করতে পারলাম। ঠিক আছে। আর আমি যদি নির্দিষ্ট এখন একটা নতুন টপিক নিয়ে যদি করতে যাইতো একটা সময় লাগতো বেশি, ভিডিও ডিউরেশন অনেক বড় হয়ে যেত। ঠিক আছে, তো আমি এভাবে রাখলাম। এখন এটাকে জাস্ট আমাদেরকে প্রেজেন্ট করতে হবে, মানে প্রেজেন্টেশন করতে হবে মকআপের মধ্যে। তো আমি আমার ফটোশপটাকে একটু ওপেন করে নিচ্ছি। ফটোশপের মধ্যে মূলত আমি এটা এখন নিয়ে যাই এটাকে প্রেজেন্ট করে দেখাবো যে আসলে আমরা এটা যখন প্রিন্ট করবো টি শার্টের উপরে তখন জিনিসগুলো কেমন লাগবে দেখতে। ওকে, তো এখান থেকে আমি একটা টি শার্ট ওপেন করতেছি। ধরেন যে আমি এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি, এটা ওপেন করলাম। এখান থেকে আমি আমার যে ডিজাইনটা আগে আছে এটাকে আমি অফ করে দিচ্ছি, এটাকে অফ করে রাখলাম। এখন আমরা মূলত এখান থেকে এই ডিজাইনটাকে নিয়ে যাব। তো আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যাব না, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড সহ প্রিন্ট দিতে পারেন অথবা ব্যাকগ্রাউন্ড ছাড়া। তো ধরেন আমি ব্যাকগ্রাউন্ডটা প্রথমে নিয়ে যাব না, ব্যাকগ্রাউন্ডটা বাদে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। দেন বাকি যে ডিজাইনগুলো রয়েছে বা বাকি যে এলিমেন্টগুলো রয়েছে সবগুলোকে সিলেক্ট করে ড্রাগ করে আমি আমার এই জায়গায় এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এটাকে আমি একটু ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে নেব। লাইক দিস, আমি এটাকে এখানে রাখলাম। দেন কন্ট্রোল-H দিয়ে যদি সেভ করি তাহলে কিন্তু এই ডিজাইনটা আমাদের এখানে চলে আসবে। এইটা সুন্দরভাবে চলে এসে একটু বড় হয়ে গেছে বেশি, একটু শর্ট করে দেই। অল্ট এবং শিফট বাটন ধরে একটু ছোটো করে দিলাম। দেন আবার এটাকে ক্লোজ করব, দেন ইয়েসে ক্লিক করবো, তাহলে সেভ হবে। সেভ হলে কিন্তু এটা আমাদের অটোমেটিক চলে আসবে। তো দেখতে পাচ্ছেন নেভার গিভ আপ, ইয়েস ইউ ক্যান। খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা চলে আসে। আমি যদি আরেকটা মকার মধ্যে এটাকে আপনাদের একটু বসায় দেখাই, যেমন কোনটার মধ্যে দেখাবো, আচ্ছা এটার মধ্যে যদি একটু দেখি কেমন আসে, এটার মধ্যে একটু দেখাই যে ডাবল ক্লিক করে আমি একটু ওপেন করি। এখান থেকে আমি আবার এটাকে অফ করে রাখি, এটাকে অফ করে রাখি। আমরা যে ডিজাইনটা করলাম এটাকে ব্যাকগ্রাউন্ডটা বাদে নিয়ে যাচ্ছে একবার, ব্যাকগ্রাউন্ড সহ দেখাবো আমি। ওকে, অল শিফট ধরে একটু ছোটো করে নিলাম, যদি কন্ট্রোল-H দেই আর এখানে যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছি ডিজাইনটা খুব সুন্দরভাবে বসে গেছে। এটা একটু বড় করলে মনে হয় জিনিসটা খুব ভালো আসবে, একটু বড় করে দেই। কন্ট্রোল-H দিলাম, এই যে দেখেন কত সুন্দরভাবে কিন্তু জিনিসটা আমাদের চলে আসছে। তো এইভাবে মূলত আমরা প্রেজেন্টেশনগুলো রেডি করে ইউজ করে থাকি। ওকে, তো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটা মূলত বুঝতে পারছেন যে কীভাবে আমরা এই ধরনের টাইপোগ্রাফি রিলেটেড ডিজাইনগুলো তৈরি করতে পারি, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন বা কিছু বুঝতে পারেন অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর আপনার কোন টপিকের উপরে ভিডিও চান সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের জন্য সর্বোচ্চ সেই টপিকের উপরে ভিডিও দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।